জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট। প্রথমত এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয় এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ এমন সময় এখানে ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণবিধি থাকে, তার ফলে কোনো টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগোরেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। আশা কর্মীদের দীর্ঘ লড়াই, আইসিডিএস কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমাররা সম কাজে সম। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট। প্রথমত এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয় এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ এমন সময় এখানে ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণবিধি থাকে, তার ফলে কোনো টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগোরেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। আশা কর্মীদের দীর্ঘ লড়াই, আইসিডিএস কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমাররা সম কাজে সম। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট। প্রথমত এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয় এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ এমন সময় এখানে ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণবিধি থাকে, তার ফলে কোনো টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগোরেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। আশা কর্মীদের দীর্ঘ লড়াই, আইসিডিএস কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমাররা
সম কাজে সম। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, 3,000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট। প্রথমত এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয় এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ এমন সময় এখানে ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণ বিধি থাকে, তার ফলে কোনো টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগোরেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। আশা কর্মীদের দীর্ঘ লড়াই, আইসিডিএস কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমাররা সম কাজে সম। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, 3,000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট। প্রথমত এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয় এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ এমন সময় এখানে ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণ বিধি থাকে, তার ফলে কোনো টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগোরেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল।